আমি মনে হয় খুবই ভালো আছি। আপনাদেরকে নিয়ে আমি সহযোগিতা করতে বলবো, অনুরোধ করবো আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল, ধন্যবাদ জানাই। সব ধরনের মানুষ সাহায্য করুন, বন্যার ক্ষেত্রে, সারদার পুজোর ক্ষেত্রে। অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ, সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে, এমএলএ, লিডার, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করে আর মানুষের পাশে থাকে। এখন তো এই বর্ষা, পুজোটা যাক, কালী পুজোর পর, দিওয়ালির পর ব্লকে যাবো, মিটিং করবো, সব কিছু। কালী পুজোর পর থেকে সক্রিয়। আমি যেমন বললাম, সবাই মিলে করবো। আমরা আগের মিলে কেন করবো না? তাই কি জন্য পার্টি অফিসে যাচ্ছে, কি জন্য মানুষের সঙ্গে কথা বলছে, সাধারণ মানুষ মিশবে, বুথের মানুষ, আর কেউ যেন অশান্তি না, সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে। কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিলাম, লাভ নেই। অনেক বাইক পেয়েছে। সামনের সপ্তাহে কলকাতা যাবে, সেগুলো চিকিৎসার পাশাপাশি কি মুখ্যমন্ত্রীর সঙ্গে কি দেখা কোনো পরিকল্পনা রয়েছে? না, আমি আমার নিজের চিকিৎসা করতে যাব এখন, তবে যাওয়া উচিত আমি মনে করি। মেয়ে, আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে, নেতা নেত্রী তো নয়, সাধারণ বাড়ি। যাক, ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। সবাই মিলে একসঙ্গে চলে, কেউ ভেদাভেদ করো না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে আছে সবাই। সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই। আমি ওসব, দেখুন, আইনকে সম্মান করি, আইনকে আমি ভালোবাসি, ওই ব্যাপারে আমি আইনকে ভালোবাসি। আমি বিতর্কে যাব। এখন আমি কিছু বলছি না, বললাম না। সবাই মিলে চলবো, তার মানে কি? পাঁচজন কজন ছিল, ঠিক আছে, আমাকে সবাই পুজোর আগে কিন্তু হবে না, কালী পুজোর পর। এখন এই লক্ষ্মী পুজো বন্ধু, লক্ষ্মী পুজো বন্ধু বৃষ্টি, মানুষ খানাকুল ভাসছে, খানাকুল ভাসছে, লাভপুর ভাসছে, কিন্নার ভাসছে, সাধারণ মানুষ। শারদিয়ার সবাইকে শুভেচ্ছা। মা শারদিয়া যেন সবাইকে নিয়ে চলে, বন্যা বন্ধ করুন। কৃষিতে কত ক্ষতি হয়েছে বলো তো, কৃষিতে কত ক্ষতি হয়েছে দাদা, 2 বছর পর আবার ফিরলেন, কৃষিতে কত ক্ষতি হয়েছে। সবাইকে ভালোবাসছি, সবাই থাকবে, সবাই আসবে, সবাই একসঙ্গে চলবে। মুখ্যমন্ত্রী অভিষেকের নির্দেশ। দলীয় কর্মীরা যা আসছে, যা বার্তা দেওয়ার, সব কিছু উঠছি ভাই, তো ঠেলাঠেলি করবে না। ভাই, পেলে আমি সাংবাদিকদের দিচ্ছি, আর সরাসরি আমাকে ফোন করবেন, আর মাধ্যমে ফোন করবেন না। ঠিক আছে, আমি নিজে ফোন করবো, নিজে চিকিৎসককে অন ডিউটি অবস্থায় মুখ্যমন্ত্রী ছিলাম না, আমি জানি। দাদা, একটা জিনিস, বোলপুরে একটা এই যে হকারদের একটা ইয়ে করা হয়েছে, হকার করা হয়েছে, যারা ব্যবসা করছিল, সরকারি জমি জবরদখল করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা বুলডোজার চলেছে বোলপুরে সার্বিকভাবে। এদের পুনর্বাসনের ব্যাপার নিয়ে আপনি তো সেই সময় ছিলেন না, কিছু বলবেন?